মানুষ সংশোধন করে নেবে। তাই মুখ্যমন্ত্রীর স্বপ্ন দেখার একটা গল্প বলে আমার কথা শেষ করি। অন্যান্য বক্তা আছে। আমাদের কলকাতাতে অনেক কলেজ আছে, 11 ক্লাস পড়ে 12 ক্লাস পড়ে ছেলে মেয়েরা কলেজে যায়, অল্প বয়স 19, 20, 18 বছর ছেলে মেয়েরা। তো যখন দেখবেন এরা একটু কলেজে শাড়ি টাড়ি পরে যায়, ছেলেরাও একটু হাতে ঘড়ি পড়ি পরে জামা টামা হাত পা উল্টে টুলটে কলেজে যায়, তখন একে অপরের দিকে একটু চাকায় তাকায়, তখন একটু নিজেদের মধ্যে প্রেম ভাব তৈরি হয়, হয় না? কলেজে গেলে এগুলো হয়, আমরাও দেখেছি। আর আমি প্রেম করিনি কোনোদিন, তো এগুলো হয়। তো এখন এরকম একটা ছেলে আর একটা মেয়ে এরকম প্রেম করছিল। একদিন ওদের ক্লাস অফ দুপুরে, ওরা ঠিক করলো আজকে যখন ক্লাস অফ আছে সেকেন্ড হাফটা আমরা তাহলে একটু আড্ডা মারি, একটু প্রেম বিনিময় করতে যাই। কোথায় যাব? তখন একটা জায়গা খুঁজলো। সেই জায়গাটা হচ্ছে কলকাতার ভিক্টোরিয়া। সেখানে বড় বড় গাছ আছে, দেখবেন, যারা গেছেন দেখবেন, এই ব্রিগেডে গেলে দেখবেন সে গাছের নিচে সুন্দর ছাওয়া। তো সেই গাছের নিচে ওরা ঠিক করলো যে আমরা চেপে ধরো অফ হয়ে যাবে। সেই গাছের নিচে তারা বললো যে আমরা ভিক্টোরিয়া যাব এবং ওই গাছের নিচে বসে বিকেল বেলাটা পর্যন্ত, সন্ধে হওয়ার আগ পর্যন্ত ওখানে বসে প্রেম বিনিময় করব। সেখানে প্রেম শুরু করলো। এবার এই গাছের নিচে ছোলা বাদাম টাদাম নিয়ে গেছে, ছোলা বাদাম খাচ্ছে, প্রেমের গল্প হচ্ছে, প্রেম বিনিময় হচ্ছে। আর ওরা যখন প্রেম করছে তখন ওই গাছের মাথায় একটা হনুমান বসেছে। আর হনুমানটা ওদের ওই প্রেম দেখে মানে ভীষণ উত্তেজিত হয়ে গেছে, যে ওরা যেভাবে প্রেম করছে, ওই মেয়েটা ওই ছেলেটার সাথে প্রেম না করে যদি আমার সাথে করতো আমার জীবনটা ধন্য হয়ে যেত। হনুমান উপরে বসে বসে ভাবছে। আর ঠিক সন্ধেবেলা যখন গড়িয়ে এলো তখন ছেলেটার মেয়েটার ওই প্রেম ফেম নিয়ে, যাই হোক যে কোনো ব্যাপার নিয়ে ওদের মধ্যে ভীষণ কথা কাটাকাটি। আর মেয়েরা তো একটু উত্তেজিত হয়ে গেলে, বেশি উত্তেজিত আবার তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায়। উত্তেজিত হয়ে গেলে যে ভাষায় বলে যে তোমার মতন একটা অপদার্থর সাথে বিয়ে না করে যদি আমি একটা হনুমানের সাথে বিয়ে করতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। আর যেই না বলা, হনুমান তো উপরে বসে শুনে ফেলেছে। একবার এই ডালে লাফ মারে, একবার এই ডালে মারে, একবার ওই ডালে লাফ মারে, আর বলে চান্স আছে, চান্স আছে, হয়ে যাবে, আমার সাথেই হয়ে যাবে। তা মুখ্যমন্ত্রীও ভাবছে যে মেয়েরা যেমন কোনোদিন হনুমানের গলায় মালা পরিয়ে হনুমানকে কোনোদিন তার স্বামী করবে না, আর ভারতবর্ষের মানুষও মুখ্যমন্ত্রীর গলায় মালা পরিয়ে কোনোদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী করবে না।